আজকে আমরা দেখব কিভাবে আপনি মেসেঞ্জারের 5টি সেটিং করলে খুব সুন্দরভাবে আপনার মেসেঞ্জারটি আপনি ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং আপনি কিভাবে জানবেন আপনি যার সঙ্গে চ্যাট করছেন সে ছেলে নাকি মেয়ে, এই সেটিংটি নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলবো। তার আগে 4টি সেটিং নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা যাক। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের ভিডিও বস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও বস ফেসবুক পেজ অ্যাক্টিভ করা হয়েছে, সেখানেও এই ভিডিওগুলো আমি আপলোড করছি, সেখানেও আপনারা ফলো করবেন। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম সেটিংটি আমরা দেখব। তো আমরা যখন চলে আসি আমাদের মেসেঞ্জারে, তারপর আসার পর এখানে আমরা উপরের দিকে যদি খেয়াল করি অ্যাক্টিভ কিছু আমাদের বন্ধুদেরকে দেখতে পারি, কিন্তু আমি যখন ফেসবুকটি ইউজ করছি ঠিক সেই সময় কত লোক বা কতগুলো ফ্রেন্ড আমার ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে এটা দেখার জন্য আপনাদেরকে ফেসবুকের নিচের দিকে এইখানে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন পিপল, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথেই দেখবেন আপনার ফেসবুকে চালানো অবস্থায় কতগুলো ইউজার অ্যাক্টিভ রয়েছে, এখান থেকে কিন্তু আপনি সবগুলো দেখতে পারবেন এবং তারাও কিন্তু আপনাকে এইভাবে দেখতে পারবে। তো আপনি চাচ্ছেন যে আপনাকে যেন না দেখতে পারে আপনি অ্যাক্টিভ আছেন কিন্তু আপনি মেসেঞ্জার ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে উপরের দিকে যে আপনার পিকচারটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে উপরের দিকে যে পিকচারটা রয়েছে আপনার এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রল করে এখানে খেয়াল করুন, এখানে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দুটো পপ আপ দেখতে পাচ্ছেন, পপ আপ দুটোকে আপনাকে এইভাবে এখান থেকে ট্রু অফে ক্লিক করে দিলে এই দেখেন দুটো পপ আপ কিন্তু অফ হয়ে গেছে। এখন যদি আপনি সারা দিন রাত ফেসবুকে 24 ঘন্টায় মেসেঞ্জার ইউজ করেন, আপনার কোনো ফ্রেন্ড কিন্তু দেখতে পারবে না আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন কিনা অথবা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কিনা। তো আমরা এখন দ্বিতীয় সেটিং নিয়ে কথা বলবো। দ্বিতীয় সেটিংটি দেখার জন্য আমাদেরকে ফার্স্ট এই যে পপ আপটা দেখছেন, আমরা যখন ফেসবুকে কারোর সঙ্গে কথা বলি সামনে কিন্তু এরকম পপ আপ চলে আসে, আবার যখন ক্লিক করি সামনে কিন্তু এটা থাকে। তো আমরা অনেকেই এখানে বিরক্ত হয়ে যাই যে এই পপ আপটা আমরা রাখতে চাচ্ছি না। তো আমরা এটা যদি অফ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার মেসেঞ্জারে আসতে হবে। আসার পর এখানে আবার উপরে ট্যাপ করতে হবে, ছবিতে ক্লিক করে আপনাকে নিচের দিকে আসতে হবে। এখানে আসার পর এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন, এখানে খেয়াল করুন চ্যাটিং হেডস নামে একটি অপশন রয়েছে, এটার সামনে যে পপ আপটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে এখান থেকে বন্ধ করে দিতে হবে। এটা বন্ধ করে দিলেই কিন্তু আপনার সামনে আর ওইভাবে মেসেজটা চলে আসবে না বা আপনাকে বিরক্ত করবে না। এখন যে সেটিংটি আমরা দেখব সেটি হচ্ছে মেসেঞ্জারে কিভাবে একটি সিকিউরিটি বাড়াবেন, কেউ যেন আপনার মেসেঞ্জার বা ফেসবুক হ্যাক করতে ধরলে আপনার মেসেঞ্জারে অ্যালার্ট চলে আসে। এই জন্য আবারও আপনাকে ছবিতে ক্লিক করতে হবে, নিচের দিকে এসে আপনাকে এখানে খুঁজে নিতে হবে প্রাইভেসি। তো এখান থেকে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই প্রাইভেসি অপশনটাতে আপনাকে ট্যাপ করতে হবে। প্রাইভেসি অপশনে ট্যাপ করার পর এখানে দেখুন সিকিউরিটি অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে, এই সিকিউরিটি অ্যালার্ট অপশনে আপনাকে ট্যাপ করে এখানে এই পপ আপটা আপনাকে অন করে দিতে হবে। তাহলে আপনার মেসেঞ্জার অথবা ফেসবুক যদি কেউ হ্যাক করতে ধরে তো তার আগেই কিন্তু আপনার এই মেসেঞ্জারে একটি নোটিফিকেশন চলে আসবে, অ্যালার্ট দেবে যে আপনার মেসেঞ্জারটা কেউ হ্যাক করার চেষ্টা করছে। এবার আমরা যে সেটিংটি দেখব সেটি হচ্ছে আমরা অনেকেই ফেসবুক ইউজ করি 4টা 5টা এবং মানে 2টার বেশি বা 3টার বেশি ফেসবুক অ্যাক্টিভ ফোনে ইউজ করি বা একটা মেসেঞ্জারই চালাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, উপরে আবারও ছবিতে ট্যাপ করবেন, ট্যাপ করার পর নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, সেই সুইচ অ্যাকাউন্ট থেকে আপনাকে অন্য আরও অ্যাকাউন্ট ইউজ করতে হবে। তো এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট রয়েছে, এইখানে যদি আপনি ট্যাপ করেন, ট্যাপ করার পর দেখবেন এখানে আপনার সামনে সবগুলো চলে আসবে, আপনি যতগুলো অ্যাকাউন্ট ইউজ করতে চাচ্ছেন বা আপনার এখানে লগইন রয়েছে সেটার উপরে যদি আপনি এখানে ট্যাপ করে দেন তাহলে ওই অ্যাকাউন্টে আবার লগইন হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার একটা ফোনেই অনেকগুলো মেসেঞ্জার আইডি ইউজ করতে পারেন। তো আমরা এবার দেখব আপনি যার সঙ্গে চ্যাট করছেন সে ছেলে না মেয়ে, এটা কোন সেটিং। তো এই বিষয়ে আমরা এখন কথা বলবো। এটা মূলত মেসেঞ্জারে কোনো সেটিং নেই, এটা আপনাকে যা করতে হবে আমি আপনাদের যে দুটো ট্রিক দেবো সেই দুটো ট্রিক যদি আপনি ইউজ করেন, অনেকেই হয়তো বলবেন যে ফেসবুকে একই রকম ছবি অনেক দেখছি, এটা গুগল থেকে ডাউনলোড করে কিন্তু আইডি ক্রিয়েট করা যায়। আবার অনেকে আবার ভয়েস দিচ্ছে, মেয়ের ভয়েস পাঠিয়ে দিয়ে বলছে আমি মেয়ে কিন্তু সে অবশ্যই ছেলে। এটাও কিন্তু এখন ভয়েস কিন্তু নেটেই তৈরি করা যায়, অনেক অ্যাপ রয়েছে মেয়েদের ভয়েস তৈরি করে আপনাকে সেন্ড করবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব মেসেঞ্জারে ছেলে না মেয়ে চ্যাট করছে, এই জন্য আপনাদেরকে যা করতে হবে ভিডিও কল দিতে বলবেন এবং ভিডিও কলে আপনি তার সঙ্গে কথা বলবেন, তাহলেই বুঝতে পারবেন সে আসলে ছেলে না মেয়ে।
এটার মাধ্যমে কিন্তু আপনাকে বুঝতে হবে মেসেঞ্জারে আপনি কার সঙ্গে চ্যাট করছেন, ছেলে না মেয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। মেসেঞ্জার বিষয়ে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে এবং মোবাইলের সব টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে একটি ফলো দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।